আমাদের রাষ্ট্রটা চলে কার আইনে? এই আল্লাহর আইনে? এই আল্লাহর বিধানে? আল্লাহর বিধানে চলে? তা আপনি আমাকে সিম্পল একটা উত্তর দিবেন, সিম্পল। যারা যেই জনগণ, যেই জনগোষ্ঠী রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন মানে না, সেই জনগণ কি নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে? পারে কিনা? রাসূলের টাইমে এটা পারতো কিনা? কোন সাহাবী যদি এটা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিছি আবু জেহেলের আইন মানবো আর আপনাকে দেখা দেখি দাড়ি রাখবো, টুপি পরবো, নামাজ পড়বো, রাসূলকে ওই লোকের কি বলতেন বলেন? এই ভাই, আল্লাহ কি বিচার ব্যবস্থা দেয় নাই? চোরের শাস্তি, ব্যভিচারের শাস্তি, ডাকাতের শাস্তি, মার্ডারের কি শাস্তি আছে না কোরআনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিচারপতি ছিলেন না? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না? তিনি কি সেনাবাহিনী প্রধান ছিলেন না? তাহলে ইসলামে আপনি এমন সুযোগ কি আছে কিছু মানবেন কিছু মানবেন না? এটা কি আছে? আমার উপর নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। আমার জন্য রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করার জিহাদ করাও ফরজ। আমার জন্য হজ যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কিতাল করাও ফরজ। আমার জন্য সুদ যেমন হারাম, সুদও এবং দ্বীনের বিনিময় নেওয়াও। আংশিক মানবেন, আংশিক মানবেন না, এটা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আয়াত গোপন করে এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, স্বার্থ নেয়, ওরা পেটে আগুন ঢুকায়। আপনার আব্বাকে আপনি আব্বা বিশ্বাস করেন, আপনার আব্বা এটা বিশ্বাস করেন, এটা এক কথা, কিন্তু আব্বার আনুগত্য করা আরেক কথা। আমরা মুসলমানরা কি করেছি? আল্লাহ নাই, আমরা কি এটা বলি? নো, আল্লাহ আছেন। আমাদের খাওয়াচ্ছেন কে? আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা কে দিচ্ছেন? আল্লাহ। মৃত্যুর পর আমরা যাবো কার কাছে? এই বিশ্বাসের কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, কিন্তু মারাত্মক সর্বনাশ আমরা করেছি, আল্লাহর হুকুম বাদ দিয়েছি। আল্লাহ যে একজন আছে এই বিশ্বাস ইবলিসেরও আছে। ইবলিস কি আল্লাহর সাথে কথা বলে নাই? তাইলে আল্লাহ আছে, আল্লাহ শক্তিশালী, আল্লাহ ক্ষমতাশালী, এই বিশ্বাস ইবলিসের আছে না? ইবলিস কাফের হইল কেন? হুকুম অমান্য করেছে। এটাই সূরা মায়েদায় আল্লাহ বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম, যারা আমার হুকুম অমান্য করবে, বিমা আনজালাল্লাহি ফাউলাইকাহুমুল কাফিরুন, সে কাফের হয়ে যাবে। আমাদের প্রথম বক্তব্য হলো, ধর্মের একটা উদ্দেশ্য আছে। এই যে আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরে, এর একটা উদ্দেশ্য আছে, আছে না? এই উদ্দেশ্যটা কি বলেন? বাতাস, গরম লাগলে আমরা বাতাস খাবো, এই জন্যই ফ্যান। ডানা, বাটি, কয়েল সব দেওয়া হয়েছে। আচ্ছা, এখন ধরেন এই ফ্যানে বাতাস দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারেন্ট নাই, বাতাস দিচ্ছে না। তাহলে এই পুরো এই যে জিনিসটা ঝুলে আছে, পুরোটাকে আপনি কি খোলস বলবেন না? আসল জিনিসটা নাই। তাইলে ধর্ম নাজেলের উদ্দেশ্য কি? ইসলাম নাজেলের উদ্দেশ্য কি? ইসলাম আগমনের উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি, সুবিচার, ন্যায় বিচার, আইনের শাসন। মানুষ দরজা খুলে ঘুমাবে, ভ্রাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলা, মানবতা, এটাই যদি না থাকে তাহলে মনে করবেন ওই সমাজে আসলে ধর্ম নাই। নাই, ধর্মের নামে কি আছে? খোলস। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার নাম কি? অলি মিয়া। মাশাআল্লাহ, উলিয়া উলিয়ার এই দেশ। আপনি একজন উলি আসছেন আমাদের এখানে, আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আচ্ছা অলি ভাই, আপনি বলেন তো, আপনার আব্বা হুজুর কি আছেন না মারা গেছেন? মারা গেছেন। আচ্ছা, আব্বাকে আপনি মাটি চাপা দিলেন কেন? কেমন কথা করলেন, এটা কাজটা করলেন? ওনার কি হাত পা ছিল না? মাথা ছিল না? হ্যাঁ, ওনার কি চেহারা সুরত ছিল না? তো ওনারে মাটি চাপা দিলেন কেন? আপনি কেমন নিষ্ঠুর পাষাণ হইলেন, আপনার আব্বারে মাটি চাপা দিলেন? কারণটা কি? উপরে থাকলে গন্ধ বের হবে। কেন গন্ধ বের হবে? কেন? কেনর উত্তর জানতে হবে। অর্থাৎ যখনই আপনি বুঝলেন আপনার আব্বার দেহের কোনো প্রাণ নাই, প্রাণ নাই, প্রাণ নাই, তখনই আপনি সিদ্ধান্ত নিলেন একে আর উপরে রাখা যাবে না, এটাকে মাটি চাপা দিতে হবে, তা না হলে গন্ধ বের হবে। যতক্ষণ থাকবে তত গন্ধ বের হবে। ধর্মের মূল উদ্দেশ্য যখন হারিয়ে যায়, তখন এই ধর্ম অধর্ম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে মাটি চাপার সিদ্ধান্ত নেন। আমার উদাহরণ বুঝতে হবে। এই ধর্মকে ব্যবহার করে এখন রাজনীতি হবে, এই ধর্মকে ব্যবহার করে এখন উগ্রবাদ হবে, এই ধর্মকে ব্যবহার করে এখন টাকা কামাই করা হবে, এই ধর্মকে ব্যবহার করে এখন মানুষের উপর জুলুম চালানো হবে।
বদনাম হবে ধর্মের, বদনাম হবে রসুলের, বদনাম হবে কিতাবের, কিন্তু ধর্ম নাই। একটা জীবন্ত মানুষের রূপ চলে গেলে তাকে যেমন মাটি চাপা দিতে হয়, তেমনি ধর্মের যে আসল, ইসলামের যে আসল আত্মা, প্রাণ, উদ্দেশ্য, ইসলামের যে তাওহীদ, ওইটা না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ওটাকে বাদ দিয়ে আল্লাহর প্রকৃত দ্বীনকে আল্লাহ উদ্ভাসিত করবেন। এই কথা বলাই ছিল আমার অপরাধ, আর কিচ্ছু না। এই কথাই ছিল আমার অপরাধ, আর কিচ্ছু না। আমি কোনো অন্যায় করি নাই। আমার বাজারে গিয়ে দেখেন প্রত্যেকটা দোকানদার বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই আমার আব্বাকে বলা হয় নুরুল হক মেম্বার, আমার এলাকার পরিচিত মেম্বার সাহেবের ছেলেরা তোমাদের কাছ থেকে দোকানের বাকি খাইছে কোনো দিন? জিজ্ঞাসা করেন দোকানে টাকা পাইবা না। আশেপাশে যত মানুষ আছে জিজ্ঞাসা করেন যে এনারা তোমাদের কোনো ক্ষতি করছে কোনো দিন? দেখবেন বলছেন না, আমাদের ক্ষতি করেনি, উপকার করছে। তাইলে এনাদের বিরুদ্ধে তোমরা এত লাগছো কেন? ব্যাপারটা কি? এই কথাটাই বলেছি। এখন আমি যে কথাটা বললাম, এই সত্যটা আমি পেয়েছি একজন মহামানবের কাছে। তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন 2012 সালে। তিনি এই জামানার ইমাম এমামুজ্জামান, টাঙ্গাইলে, ওনার বাড়ি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি এমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। এই সত্যটা তিনি বলে গেছেন। এখন তিনি কিভাবে বলেছেন দেখেন। রাসূল কিন্তু বলেন না যে মসজিদ থাকবে না, নো, মসজিদ থাকবে, প্রচুর মসজিদ। দেখেন মুরব্বীরা এখানে যারা 80 বছর বয়স, 80 ইয়ার্স, অসত্যি পর বৃদ্ধ বলে, এরকম আছেন নাকি কেউ? এই যে একজন আছে 70, আপনি আছেন 70। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনার গ্রামে 60 বছর আগে আপনার ইউনিয়নে, গ্রামে যে পরিমাণ মসজিদ দেখছেন, মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? কত বাড়ছে বলেন তো দেখি? অনেক। মাদ্রাসা বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে। এইবার আপনার লাইফ টাইমে, আপনার জীবনে থেকে আপনি বলেন, দেশ স্বাধীন হয়েছে 55 বছর, নিশ্চয়ই সবটাই মনে আছে। আপনি বলেন তো দেখি, প্রতি 10 বছর পর পর চুরি, ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ, মিথ্যা, বলৎকার, জালিয়াতি, এটা বাড়ছে না কমছে? প্রতারণা, ধোঁকা বাড়ছে না কমছে? মানুষের দ্বন্দ্ব, অবিশ্বাস, বিশৃঙ্খলা, শত্রুতা, হিংসা বাড়ছে না কমছে? বাড়ছে। কত পরিমাণ বাড়ছে? শত শত গুণ। তাহলে এখন বলেন তো দেখি, তাহলে এখন বলেন, ওয়াজও বাড়লো, চুরি ডাকাতিও বাড়লো, তাহলে কি হলো? ওয়াজের ফল কি? কেন কেন ফল হচ্ছে না? আপনি বললেন মসজিদ বাড়ছে, তাহলে মসজিদও বাড়লো, নামাজিও বাড়ছে। তাহলে এত নামাজি থাকলে এত অন্যায় বাড়লো কেন? অন্যায় তো কমার কথা। কারণ কোরআন বলে ইন্নাস সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাহ মানে নামাজ নিশ্চয়ই ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। তো রাখলো কোথায়? আরে ভাই, মিলতে হবে তো সূত্রের সাথে, নাকি? আপনি আশ্চর্য ব্যাপার, আপনি যোগ 2 যোগ 2 4 মিলতে হবে না? না মিললে কি এটা অঙ্ক হলো নাকি? আমার যুক্তির কথা। তাহলে কেন এত মসজিদ, মাদ্রাসা, এত নামাজ, রোজা, এত লেবাস, এত এলেম, এত আলেম, এত কিছু থাকার সত্ত্বেও শান্তি কোথায় গেল? ন্যায় বিচার কোথায় গেল? সুবিচার কোথায় গেল? কেন শান্তি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কি ভয়ঙ্কর কথা! ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই কথাটাই আমাদের কথা, এটাই আমাদের কথা। আমাদের আন্দোলনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই তাওহীদের দিকে আপনাকে ডাক দিচ্ছি আমরা, অন্য কিছু না। ঈমান নাই, আপনি ঈমান আনেন, আপনাকে জান্নাতে নিবে ঈমান। রাসূল বলেছেন, আমি বলিনি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মিন কালবিহি, এটা কথা আছে। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত যাবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাত যাবে, এই কথাটা কি আমার কথা? আপনার কথা? কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কথা? এটা কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, যে আল্লাহর আনুগত্য করলো, এই আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইসলামের প্রাণ। এই ফ্যানের প্রাণ কি? কারেন্ট। তাহলে ইসলামের প্রাণ কি? ঈমান। ইসলাম শুরু কি দিয়া? ঈমান দিয়া। ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। আপনাকে জান্নাতে নিবে ঈমানে না আমলে? ঈমানে। আজকে দুনিয়াতে আমলের প্রতিযোগিতা হচ্ছে। দেখেন, আপনি যেখানে যান বলেন আমল করো, আজান দিচ্ছেন আমল করো,
রোজা রাখেন, আমল, এটা আমল। হজ করেন, আমল। আপনি দোয়া কালাম শিখেন, আমল। কিন্তু আমলের আগে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঈমান। তাহলে আমাদের কি আছে? আমল আছে না? আমল আছে, কি নাই? ঈমান নাই। এখন ঈমান কেমনে নাই এটা তো বুঝতে হবে জিনিসটা। এটাই আমাদের আলোচনা, খুবই সিম্পল আলোচনা, খুবই স্ট্রেট, খুবই সরল। আপনি বুঝবেন কি কথা বলে আমরা ঈমান আনি। সেই কথাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমাদের মাথার উপরে দেখেন এই কলেমাটা আছে। এটাই হলো কলেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ, পবিত্র বাক্য। কলেমা মানে বাক্য, তাওহীদ আল্লাহর একত্ববাদ ঘোষণার বাক্য, পবিত্র বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই কথাটা হচ্ছে আপনার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট, চুক্তি। আমরা চুক্তি করেন না যে দেখেন আমি আপনার খেতে কাজ করব 5টা পর্যন্ত, আমাকে 1000 টাকা দিবেন। তো তখন যিনি যার সঙ্গে চুক্তি করেন উনি আবার বলেন তাহলে আপনি এই কাজ করবেন, এরকম ভাবে করুন। উনি আগে কাজটা ভালো করে বুঝে নেন, তখন আপনি 5টা পর্যন্ত কাজ করেন, বিকালবেলা আপনাকে পারিশ্রমিক দেওয়া হয় 1000 টাকা, আপনি নিয়ে যাচ্ছেন। এই যে চুক্তি আগে না আমল আগে? আপনি বলেন তো, চুক্তি আগে না আমল আগে? চুক্তি আগে। আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, সেটা কি? এটা কোরআনে আল্লাহ বলছেন মিসাক, মানে চুক্তি। বান্দা তার এই জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবে না। এটা হলো লা ইলাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ ব্যতীত আমি কারো হুকুম বিধান মানি না। আমার এই জীবনে আমি হুকুম মানবো কার? আল্লাহ। আনুগত্য করবো কার? এই বাস, এই যে চুক্তিটা হইল যে আমি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম হচ্ছে এই বিধান, আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান ছাড়া আমি আর কারো বিধান মানবো না। তাই না ব্যাপারটা? এটা হলো কার সাথে চুক্তি? আপনি যদি মৃত্যু পর্যন্ত এই চুক্তি বলবৎ রাখেন তাহলে আল্লাহ বলছেন আপনার সমস্ত গুনাহ মাফ। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং জানমাল দিয়ে জিহাদ। আমাদের ঈমান নাই যে বললাম, এটা কেমনে নাই? কথাটা কেমনে নাই? আসেন, আমরা মুসলমান দাবি করি না? দাবি করি না? করি, ভালো কথা। আমাদের এই যে রাষ্ট্র, এই যে সমাজ, আরে ভাই, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। আপনার পরিবারের নিয়ে আপনি চিন্তা করেন না? আপনার পরিবারের আপনি কর্তা, তেমনি রাষ্ট্র তো একটা আছে, আপনার সমাজও তো আছে একটা। আচ্ছা, আপনি যদি কোনো অন্যায় করেন, কেউ যদি আপনার উপর অন্যায় করে, এটার বিচার ফয়সালা কে করে? রাষ্ট্র করে না? আপনি আদালতে যান না? আপনি থানায় মামলা করেন না? তাহলে রাষ্ট্র ছাড়া কিন্তু আপনি চলতে পারছেন না। কিন্তু আপনি রাষ্ট্র ছাড়া চলতে পারছেন না। তাহলে আপনার পরিবারও লাগবে, সমাজও লাগবে, রাষ্ট্র লাগবে। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? না হয় নাই? এখন আপনার এই রাষ্ট্রটা কার হুকুমে চলবে এই সিদ্ধান্ত আপনি নেবেন। এখানে হুকুম হতে পারে 2 প্রকার। কয় প্রকার? হুকুম হইতে পারে কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর দেওয়া, একটা মানুষের তৈরি করা। একটা আল্লাহর দেওয়া, একটা মানুষের তৈরি করা। এখন আসেন, আমরা যে রাষ্ট্রে বাস করি, এই রাষ্ট্রে আমাদের রাষ্ট্রটা চলে কার আইনে? আল্লাহর আইনে, এই আল্লাহর বিধানে? আল্লাহর বিধানে চলে? তা আপনি আমাকে সিম্পল একটা উত্তর দিবেন, সিম্পল। যারা, যে জনগণ, যে জনগোষ্ঠী রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন মানে না, সেই জনগণ কি নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে? পারে কিনা? রাসূলের টাইমে এটা পারতো কিনা? কোন সাহাবী যদি এটা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিছি আবু জেহেলের আইন মানবো, আর আপনাকে দেখা দেখি দাড়ি রাখবো, টুপি পরবো, নামাজ পড়বো, রাসূলকে ওই লোকের কি বলতেন বলেন? মুনাফিক, কাফের, তাই কি না? তার মানে কি দেখেন, অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন না মানলে আপনি মুসলমান দাবি করতে পারেন না। এবার আসেন, আপনারা বলেন তো, ওই আদালতে বিচার যে এখন হচ্ছে, বিচারক মহোদয় বিচার করছেন, ওটা কি আল্লাহর বিধান, কোরআনের আইন না ব্রিটিশের আইন? তাইলে আল্লাহ যে বললেন যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা আমার কথা না, সূরা মায়েদা আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ, যে যারা আল্লাহর হুকুম দ্বারা ফয়সালা করে না তারা কাফের। এখন বলেন ঈমান কি থাকে? আচ্ছা, গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা জানেন যে সুদ খাওয়া কি? এটা কোন আলেমে না জানে? সবাই জানে না? সবাই জানে কি না? একটা একটা করে ব্যাপারটা বুঝে নেন, আমরা কেমনে ঈমান থেকে আউট হয়ে গেছি। দেখেন, এই যে আপনারা চট্টগ্রাম বন্দরে গেলে দেখবেন জাহাজে রশি দিয়া বাইন্দা রাখে একটা খুঁটির সাথে,
আচ্ছা, কেউ যদি রশিটা কাইটে দেয়, জাহাজ কিন্তু হুট করে সাগরের মাঝখানে যাবে না, একটা একটা করে ধাক্কায় 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 হারিয়ে যাবে জাহাজটা, হুট করে কিন্তু যাবে না। কিন্তু ঠিক আমরা কিন্তু একদিনে কিন্তু হারিয়ে যাইনি, একদিনে কিন্তু আমরা সিরাতুল মুস্তাকিম থেকে সরিনি। এটা শতাব্দীর পর শতাব্দী, দশকের পর দশক সময় লাগছে। কিন্তু এবার আসেন, শুয়োর খাওয়া কি হারাম? এটা সবাই জানেন না, শুয়োরের গোশত হারাম। এই জন্য মুসলমানরা কেউ দেখবেন শুয়োর লালন পালনও করে না, শুয়োরের ব্যবসাও করে না। দেখেন, শুয়োর হারাম, খুব সতর্ক থাকে। যেই দোকানে শুয়োরের মাংস বিক্রি করে জীবনে খাইতেও যাবে না, বমি করবে, সোজা কথা। আচ্ছা, শুয়োর যদি হারাম হয় তাহলে সুদ কি? সুদ কি? তাহলে রাষ্ট্র চলে কিসের উপরে এখন? সুদের উপরে। এটা কি আমাদের আলেমরা জানে না? জানে। তাহলে দেখেন, আমরা সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবার রাজনীতি আসেন, রাজনীতি, এই যে পলিটিক্স হচ্ছে, পলিটিক্স রাজনীতি করছে। এখন বলেন তো, এরা যে রাজনীতি করে, এটা কি খোলাফায়ে রাশিদিনের মতো খেলাফতের পদ্ধতির রাষ্ট্র চলে? নো, এটা হলো ওই যে ব্রিটিশদের তৈরি করা রাজনীতি। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, তোমরা আল্লাহর রশিকে ধরে ঐক্যবদ্ধ হও। এই আয়াতটা আমি এখানে দিছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েম করো। এবার আসেন আমাদের মুসলমানদের মধ্যে, আপনারা বলেন আল্লাহ কয়জন হবে? আল্লাহ কয়জন বলেন তো? একজন। রাসূল একজন। আর এই কিতাব একটা। তো মুসলমান জাতি হবে কয়টা? একটা। এখন বর্তমানে আসেন, আপনি তাকান এবার এই জাতির মধ্যে দেখেন, হাজার হাজার পীর, প্রত্যেক পীরের আলাদা আলাদা তরিকা, প্রত্যেক পীরের আলাদা আলাদা তার অনুসারী মুরিদ, ওকে, শত শত ধর্মীয় দল, তারা আলাদা আলাদা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা, 57টা মুসলমান রাষ্ট্র আলাদা আলাদা। অলরেডি পাকিস্তান শুরু হয়ে গেছে, আরেকটা টুকরা হবে বেলুচিস্তান। এক আল্লাহর বান্দা, এক কোরআনের অনুসারী, এক নবীর উম্মত হইয়া যারা টুকরা টুকরা হলো, তারা কি কোরআনের মধ্যে থাকে? থাকে কি না? আমি একটা এই উদাহরণটা আমি এখানে দেই। এই এক পাতা কাগজ বানানো হয়েছে লেখার জন্য। এটা ততক্ষণ আপনি লিখতে পারবেন যতক্ষণ এটা একটা থাকে। এটা যখন আমি মাঝখানে দুইটা টুকরা করে ফেলবো, লেখার সম্ভাব্যতা কমে যাচ্ছে। আরো টুকরা করব, আরো টুকরা করব, আরো টুকরা করতে 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 এই ছোট্ট এই টুকরা দিয়া আমার উদ্দেশ্য হাসিল হবে? উদ্দেশ্য হাসিল হবে? এটা এই যে টুকরা করার কারণে সম্পূর্ণটা কি হয়ে গেল? সম্পূর্ণটা কি হয়ে গেল? আবর্জনা বাতাসে উড়ে গেল। এক্স্যাক্টলি তাই হলো। এক্স্যাক্টলি কি হলো? তাই হলো। পুরো জাতিটাকে, মানব জাতিটাকে ঐক্যবদ্ধ রাখার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হচ্ছে এরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে জিহাদ করে আল্লাহর এই দিনটাকে কায়েম করবে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এটাই যখন এদের দ্বারা হচ্ছে না, তাহলে এই 240 কোটি জনসংখ্যার আর কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে এক পাতা কাগজের উদ্দেশ্য কি? লেখা। কাগজটাকে যদি টুকরা টুকরা করা হয় তাহলে লেখা হবে আর এটা দিয়া? তাইলে মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্য কি ছিল? বলেন, উদ্দেশ্য কি ছিল? এই যে আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। উদ্দেশ্য কি ছিল? কারণ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটা কায়েম করতে পারবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এটা কায়েম করেছেন, আল্লাহর হুকুম কায়েম করেছেন, তবেই একটা ফলাফল আসছে, শান্তি আসছে, নাকি? ঠিক আজকে এই উম্মাহ বিভিন্ন ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদলে তারা টুকরো টুকরো হয়ে গেছে না? এটা কি ইমানে আছে? এই ইমানে আছে কিনা? আর কত বুঝাবো? আর এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি শিরিক ক্ষমা করবেন না। শিরিক মানে কি? কিছু মানা, কিছু না মানা। আমি নামাজ পড়লাম, আল্লাহ বলেছেন, হজ করলাম, আল্লাহ বলেছেন, ভালো কথা। কিন্তু দেশের বিচার করি ব্রিটিশের আইনে। আল্লাহ কি বিচার ব্যবস্থা দেয় নাই? এই ভাই, আল্লাহ কি বিচার ব্যবস্থা দেয় নাই? চোরের শাস্তি, ব্যভিচারের শাস্তি, ডাকাইতের শাস্তি, মার্ডারের কি শাস্তি আছে না কোরআনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিচারপতি ছিলেন না? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না? তিনি কি সেনাবাহিনী প্রধান ছিলেন না? তাহলে ইসলামে আপনি এমন সুযোগ কি আছে কিছু মানবেন, কিছু মানবেন না? এটা কি আছে? এটার নাম কি? শিরিক। এটার নাম কি? শিরিক। আংশিক মানা, আংশিক না মানা। যারা শিরিক করে তারা হলো মুশরিক। আর যারা মুশরিক তাদেরকে আল্লাহ বলছেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়ঙ্কর লাঞ্ছনা দেওয়া হবে এবং কিয়ামতের দিন তাদের জাহান্নাম। এখন আপনারা বলেন, বাস্তবতা মিলাইয়া দেখেন,
কোরআনের সাথে মিলান আমাদের জীবনের সাথে, রাসূলের সাহাবীদের সাথে মিলান আমাদের জীবনের সাথে, মিলবে? মিলবে? তা আপনার এটাকে কি ইসলাম বলবেন? এইখানেই তো, এখানে মিয়া চুপ। আমরা বলেছি এক কথায়, যেটা চলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম না। এটাই আমাদের কথা, খুব সরল কথা। আমার উপর নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। আমার জন্য রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করার জিহাদ করাও ফরজ। কথা খেয়াল করেন কিন্তু। আমার জন্য হজ যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কিতাল করাও ফরজ। আমার জন্য শুয়োর যেমন হারাম, সুদও এবং দ্বীনের বিনিময় নেওয়াও। আংশিক মানবেন, আংশিক মানবেন না, এটা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আয়াত গোপন করে, গোপন করতে পারবেন না। বাকারার মধ্যে আছে, সূরা বাকারা, যারা আয়াত গোপন করে তাদের উপর আল্লাহ লানত পড়ে এবং লানতকারীদেরও লানত পড়ে। মারাত্মক, ডাবল লানত তো আল্লাহর পড়লো এবং যারা লানত খাইছে এরাও লানত দেয়। আয়াত গোপন করা যাবে না। আল্লাহ যেটা বলেছেন, আপনার ফাঁসি হোক, জেল হোক, আপনি কিন্তু বলতে হবে। না বললে আপনি বলা ছেড়ে দেন। আপনি অর্ধেক বলবেন, অর্ধেক লুকাই রাখবেন। এটা ইহুদিরা করতো, ইহুদি আলেমরা করতো, যেটা ওদের বিরুদ্ধে যায় ওরা কিতাব এটারে চাপা দিয়ে রাখতো, এটা কইতো না। এই জন্য আল্লাহ বলছেন গোপন করবা না। যারা আমার আয়াত গোপন করে, এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, স্বার্থ নেয়, ওরা পেটে আগুন ঢুকায়। আল্লাহ ওদের সাথে কথা বলবেন না। এই গোপন করার পরিণাম এই হয়েছে। আজকে এই জনগণের সামনে যদি এই সত্য কথাটা বলা হতো, আজকের জুমার দিনে লক্ষ লক্ষ মসজিদে হচ্ছে না, লক্ষ লক্ষ মুসল্লি আসে না, মুসল্লিগুলা নামাজ পড়তে আসে না। এই মুসল্লিদের সামনে সত্য কথাটা বলা উচিত কার? এখানে যিনি বয়ান দিবেন দাঁড়িয়ে ইমাম সাহেবের, নাকি? উনি এই সত্য বয়ান না দিয়ে উনি এখন শুরু করছেন আমার বিরুদ্ধে বয়ান দেওয়া। এই সত্যটা জনগণকে বলতে হবে। এই জনগণ এক দলের মধ্যে আর নাই। এই জনগণের মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাসদ করে, কেউ বাসদ করে, কেউ জমাত করে, কেউ হেফাজত করে, কেউ খেলাফত করে, কেউ মজলিস করে, কেউ তবলিগ করে, কেউ কিছুই করে না। এই আছে না পাবলিক? এই পাবলিকগুলা মসজিদ থেকে বাইরে মারামারি, খুনাখুনি। এরা ব্যবসা করতে যায়, মাপে কম দেয়। এরা অফিসে যায়, ঘুষ খায়। এরা ব্যাংকে যায়, সুদ খায়। এরা ঐক্য ধ্বংস করেছে। এরা সুযোগ পাইলে মানুষের টাকা শোষণ করে বিদেশে পাচার করে। এখন এই মুসল্লিদের সামনে এই ইমামতি কইরা পয়সা কামানোর থেকে এদের সামনে জরুরি হচ্ছে এটা, এদেরকে বলা যে দেখো মুসল্লিরা, তোমাদের ঈমান নাই, তোমাদের ঈমান নাই। কারণ তোমরা যে রাষ্ট্রে বাস করো, যে সমাজে বাস করো, এই সমাজে, এই রাষ্ট্রে চলে ব্রিটিশের আইন, মানুষের হুকুম, মানুষের বিধান। এই অবস্থায় তোমার এই নামাজ রোজা হবে না। তোমার ঈমান নাই, ঈমান আনো। এই কথা বলা উচিত ছিল না? এটা গোপন করা কি উচিত হয়েছে ওদের? গোপন করেছে। 1 নাম্বার। 2 নাম্বার, এই জনগণকে বলা উচিত ছিল ঐক্যবদ্ধ হও। তোমরা যার যার খায়েশ মতে, যার যার ইচ্ছা মতে দলাদলি করবা, এটা আল্লাহ পারমিশন দেন নাই, এটা হারাম। ঐক্যবদ্ধ হও একজন নেতার আন্ডারে, ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর এই কোরআনের বিধান কায়েম করো। আকিমুদ্দিন, দিন কায়েম করো। আল্লাহ হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। আপনারা আজান দিলে দৌড় দেন, ঠিক আছে, কিন্তু দিন কায়েম করো, এই হুকুম কে দিয়েছেন? নবী সারা জীবন কি করে গেছেন? দিন কায়েম করে গেছেন। কিভাবে কায়েম করেছেন? যুদ্ধ করে, লড়াই করে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, দেশান্তরিত হয়ে যুদ্ধ করে 160টা যুদ্ধ করেছেন। তাহলে এই জনগণকে কি বলা উচিত ছিল না তোমরা দিন কায়েম করো? বলা হয় নাই। জনগণকে কি বলা উচিত ছিল না যে আপনারা কিছু মানবেন, কিছু মানবেন, এটা হবে না, এটা শিরক? জনগণকে বলা হয় নাই, জনগণকে বলা হয় নাই। এই যে জনগণকে বলা হচ্ছে না, আপনারা এই জিনিসটা গোপন করা হইলো। এটা কি করা হইলো? গোপন করা হইল, গোপন করা হলো মহাপাপ। এটা আল্লাহ লানত দিবেন। গোপন করলে আল্লাহ বলছেন তিনি লানত দিবেন। আমাদের এখন ঈমান আনতে হবে। কি করতে হবে?
ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? এটা কেমন কথা? আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? তা আবার কি ঈমানের কথা বলা হচ্ছে? এটা কেমন কথা? শুনেন, মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, হজ করত, যাকাত দিত। তাহলে এটা আবার কোন ঈমানের কথা বলা হচ্ছে? আসলে খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ আছেন একজন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, এই বিশ্বাসটা কিন্তু অন্য জাতিরও আছে, আছে না? একজন হিন্দু বিশ্বাস করে যে আল্লাহ আছে, ভগবান আমারে খাওয়া, আমার বাচ্চা কাচ্চা ভগবান দিছে। খ্রিস্টানরা জিজ্ঞাসা করে, না গড আছে। কিন্তু আমাদের কলেমার কথা কি? লা মানি না ইলাহ, লা ইলাহ মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা হলো তাওহীদে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈমানের দিকে ডাক দিয়েছেন যে তোমরা যে আল্লাহ বিশ্বাস করো এটা যথেষ্ট নয়, আল্লাহর আনুগত্য করতে হবে। কথা বুঝতে পারলাম কি না? আপনার আব্বাকে আপনি আব্বা বিশ্বাস করেন, আপনার আব্বা এটা বিশ্বাস করেন, এটা এক কথা, কিন্তু আব্বার আনুগত্য করা আরেক কথা। আব্বা বললেন এই স্কুলে যা, আপনি দূর, পড়ালেখা আমার ভালো লাগে না, আমি স্কুলে যাবো না। আব্বা বললেন এই বাজারে যাইবে না রাত্রিবেলা, আমরা দূর, রাতের 1টা পর্যন্ত আড্ডা না দিলে কি ভালো লাগে নাকি? আব্বা বললেন এই ভোরবেলা উঠে নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত, আরে দূর, 11টা বাজে ঘুমের থেকে উঠবনি। তাহলে আপনি এই যে একটা একটা করে আব্বার কি করলেন? আনুগত্য করলেন না, হুকুম অমান্য করলেন। কিন্তু উনি যে আপনার বাপ, এটা কি বিশ্বাস হারাইছেন আপনি? না। তাহলে বিশ্বাস করা এক জিনিস, হুকুমের আনুগত্য করা আরেক জিনিস। আমরা মুসলমানরা কি করেছি? আল্লাহ নাই, আমরা কি এটা বলি? নো, আল্লাহ আছেন। আমাদের খাওয়াচ্ছেন কে? আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা কে দিচ্ছেন? আল্লাহ। মৃত্যুর পর আমরা যাবো কার কাছে? এই বিশ্বাসের কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। কিন্তু মারাত্মক সর্বনাশ আমরা করেছি, আল্লাহর হুকুম বাদ দিয়েছি। কথা ক্লিয়ার হয়েছে কিনা আমি ভাটটা? তাইলে ঈমানের কথা কেবল আল্লাহ আছে এই বিশ্বাস না, আল্লাহ যে একজন আছে এই বিশ্বাস ইবলিসেরও আছে। কথাটা কেমন লাগে শুনতে? ইবলিস কি আল্লাহর সাথে কথা বলে নাই? তাইলে আল্লাহ আছে, আল্লাহ শক্তিশালী, আল্লাহ ক্ষমতাশালী, এই বিশ্বাস ইবলিসের আছে না? ইবলিস কাফের হলো কেন? হুকুম অমান্য করেছে। এটাই সূরা মায়েদায় আল্লাহ বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম, যারা আমার হুকুম অমান্য করবে, বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের হয়ে যাবে। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র কিছু সৃষ্টি করেছেন, কুন হও হয়ে গেছে। কিন্তু আদমকে সৃষ্টি করছেন নিজ হাতে। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? কোরআন বলে এই কাহিনী। আদম ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু, তারা বলল এরা ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আল্লাহ মাটি দিয়ে, ঠনঠনা মাটি দিয়ে আদমকে বানালেন। আল্লাহ বলেন আমি জানি তোমরা জানো না। তিনি বললেন যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। আল্লাহ আদমের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, ওয়ানাফাখতু ফী মির রূহি, আল্লাহ নিজের থেকে রূহ ফুঁকে দিয়েছেন। সবাই সেজদা করলো। কাকে সেজদা করলো? আদমকে। কার হুকুমে? কার হুকুমে? এই যে আপনারা সেজদা করেন মাটিতে, কার হুকুমে? আপনারা কাউরে সেজদা করেন? কারে সেজদা করেন? আসলে হুকুমটা কে দিচ্ছেন? আল্লাহ। তো আদমকে সেজদা করলো, করার পরে একটা সত্তা সেজদা করলো না, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। আল্লাহ বলেন ইবলিস তুই সেজদা করলি না কেন? বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। অহংকার করলো। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, ওখানে থাকতে পারবে না, ওকে বের করে দাও। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম মানে বিতাড়িত, বাইরে। তখন ইবলিস বলে আল্লাহ এই আদমের কারণে তুমি আমাকে বাইর করে দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন যা যা, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, যা তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তার মানে ইবলিসের বাহিনী আছে। আল্লাহ বলতেছেন আমারও বাহিনী আছে। ইবলিসের বাহিনী হলো শয়তান, শায়াতিন, বহু বছর ইবলিসের বাহিনী আছে। এরা মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। মিনালে জিন্নাতে, জিন এবং মানুষের ভেতরে এই কাহিনী ঢুকছে। এই শয়তান ঢুকছে, ইনভেস্টিগেশন করবে আপনাকে। আচ্ছা এবার আসেন, এই শয়তান ইবলিস বেরিয়ে গেল, সেজদা করলো না। মানব জাতির মূল শত্রু, আসল শত্রু, আসল ভিলেন। আরে ভাই সিনেমার খালি নায়ক থাকে নাকি ভিলেন থাকে না? এই ভাই সিনেমার কিন্তু খালি নায়ক থাকে, ভিলেন থাকে না? পুরো সিনেমার নায়ক পরিবারের অশান্তির মেইন কেরা? ভিলেন।
তো নায়ক যেহেতু আছে, ভিলেনও আছে। কথাটা কিন্তু বুঝতে হবে। কিন্তু এই পুরো কাহিনীর নায়ক হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে এবার মাকে বানালেন। বাবা মা দুইজন। আদমকে বললেন, আদম ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন সুখে শান্তিতে থাকো, যা খুশি খাও, এই জান্নাতে থাকো। একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। হাযিহি শাজারাতু, এই গাছের নিকট, একটা গাছ দেখাই দিয়েছেন আল্লাহ, এর কাছে যাবে না। কিন্তু এটা হলো একটা পরীক্ষা, মূলত এটা একটা নিষেধাজ্ঞা, এটা টেস্ট। আরে ভাই টেস্ট। আপনারা বাচ্চাদেরকে কি বলেন, এই টেবিলে বাটি রাখছি, এটা ধরবি না। কিন্তু আপনি কিন্তু বাচ্চাকে ট্রেনিং দিচ্ছেন, কিন্তু এই এটা কিন্তু ধরবি না, যদি ধরো কিন্তু চামড়া উঠে ফেলাম, একেবারে পিটাবো। ঘটনা শুনেন, আল্লাহ বললেন আদম এই গাছের নিকট যাবা না। শয়তান প্ররোচিত করলো, ওনারা গেলেন। যাওয়ার পরে ফলাফল কি হলো? কোরআন বলে তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো, ওপেন হয়ে গেল। তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন, বাবা আদম মা হাওয়া। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, আদম এ কি কাজ করলাম? আমি কি বলি নাই এই শয়তানের কথা শুনবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু? তখন বাবা আদম তওবা করলেন, ইস্তেগফার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া, এটা বাবা আদমের দোয়া, যে আল্লাহ জুলুম করেছি, আল্লাহ নিজের উপরে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলেন, ঠিক আছে, ওকে ওকে ওকে, তবে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায়? এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমরা আসলাম। আল্লাহ বললেন ওখানে কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল। তখনই ওই আয়াতটা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার পক্ষ থেকে হেদায়া দেব। হেদায়া মানে কি? সঠিক পথ। হেদায়া কে দিবেন? আল্লাহ। আল্লাহ বললেন আমি দেব। আদম তুমি চিন্তা করো না, তোমার সন্তানদের মধ্যে যারা আমার এই হেদায়ার এতায়া করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আসেন, এই দুনিয়ার জীবনে আমার সামনে রাস্তা কয়টা? দুইটা। এটা হলো হেদায়া, এটা হলো দলালা। আমরা সূরা ফাতিহা বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন। হেদায়া, দলালা, এটা হলো হেদায়া। এটা পথ কে দিবেন? আল্লাহ। আর এই পথ কে তৈরি করবে? ডাইন বা। মানুষও দুই প্রকার, মোমেন, কাফের। রাস্তার শেষ মাথা দুইটা, জান্নাত, জাহান্নাম, শান্তি। এই এখন আমি আপনি মাঝখানে, আমি ইচ্ছা করলে ডান দিকেও যেতে পারি, ইচ্ছা করলে বাম দিকেও যেতে পারি। এখন আপনি বলেন, আপনি কি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? আপনি কি মোমেন হতে চান না কাফের থাকতে চান? আপনি কি আল্লাহর আনুগত্য করবেন না ইবলিসের? আল্লাহর খেলাফত না ইবলিসের? আল্লাহ। শান্তি চান না অশান্তি চান? দুনিয়াতে মানে পরকালে জান্নাত নাকি জাহান্নাম? এই হলো কথা। যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছেন, আপনি চাচ্ছেন, যদি এতগুলা চান তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো সিদ্ধান্তের নাম। মানে আমি লা মানি না। এখন বুঝবেন লা মানে কি। লা মানি না মানে আল্লাহর হুকুম পরিপন্থী, আল্লাহর হুকুম দেন নাই এমন গয়রুল্লাহ, এগুলো আমি মানি না। একমাত্র কাকে মানবো? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান, এই ঈমান আপনাকে মুমিন করবে, এই ঈমান আপনাকে জান্নাত নেবে, এই ঈমান আপনাকে দুনিয়াতে ভাই বানাবে, এই ঈমান আপনাকে শান্তি দেবে। এই ঈমান আনার কারণে আপনি ইবলিসকে অস্বীকার করলেন। এই ইবলিসকে অস্বীকার করাই হচ্ছে মানব জীবনের খলিফার মূল কাজ। এবার আপনারা এতক্ষণ শুনানি দিলাম, আপনি এবার রায় দেন, এই মানব জাতি কি ডান দিকে আছে না বাম দিকে? মানব জাতি কি এখন আল্লাহর আনুগত্য করে না ইবলিসের আইনের আনুগত্য করে? তাহলে মানব জাতি কি আসলে দলে দলে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? এই দুনিয়াতে এই অশান্তির মেইন কারণ শান্তি না অশান্তি? দুনিয়াতে অশান্তির মেইন কারণ আপনি বুঝতে পারছেন তো? মেইন কারণ হচ্ছে মানব জাতি আল্লাহর এই হুকুমের আনুগত্য করে না। আমাদের আন্দোলনের উৎস হচ্ছে, মূল কাজ হচ্ছে এই মানব জাতিকে বাম দিক থেকে টেনে ডান দিকে নেওয়া। এই মানুষকে এটা বলা, হে মানুষ তোমরা ঈমান আনো, এই মানুষের তৈরি বিধানকে অস্বীকার করো। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার আসেন, ঐক্যবদ্ধ হওয়ার পর আপনারা হাত তুলছেন, আপনারা ঈমান আনবেন।
ঈমান আনার পর আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর এই সত্য দিন কায়েম করা, এই দিনটা কায়েম করা। এই দিনটা কায়েম না করা পর্যন্ত শান্তি কিন্তু পাবেন না। আজকে দুনিয়াতে কি আল্লাহর এই দিন চলে? চলে না। কার দিন চলে? মানুষের তৈরি বিধান চলে। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, সামরিক নীতি, কূটনীতি আছে না, যেগুলা দিয়ে রাষ্ট্র চলে, এগুলা কার? আল্লাহর না মানুষের? এই যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি এটাকে বাদ দিয়া আল্লাহটা প্রতিষ্ঠা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শান্তি। এখন বলেন তো, আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠা কে করবে? বলেন তো, কে করবে? মোমেন ছাড়া কেউ করবে? তাহলে মোমেনটা কে? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। সূরা হুজরাত, সূরার নাম কি? এই কোরআন শরীফের সূরাগুলোর নাম আস্তে আস্তে পড়লে প্র্যাকটিস হয়ে যাবে। সূরা বাকারা, প্রথমে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এইভাবে সূরা নিসা, এইভাবে। এর মধ্যে একটা সূরা আছে সূরা হুজরাত। সূরা হুজরাত, হে হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। তাহলে আগে কি? ঈমান। তারপরে জান মাল দিয়ে জিহাদ করে। তাহলে আল্লাহর এই দিনটা জমিনে কায়েম কে করবে? মোমেন। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মোমেন। এখন আপনারা কি মোমেন হবেন নাকি কাফের মুশরিক থাকবেন? মোমেন। এই মোমেন যদি হয়তো, আমি একটা কথা বলি ভাই, আজকে শুনেন, নামাজ মোমেনের জন্য, রোজা মোমেনের জন্য, হজ মোমেনের জন্য, যাকাত মোমেন দিবে, জান্নাত মোমেনের জন্য, আল্লাহ গুনাহ মাফ করবেন মোমেনের। আপনি আগে মোমেন হন। মোমেনের সমাজ হবে শান্তির সমাজ। মোমেনের নেতা হবেন একজন। মোমেন আল্লাহর হুকুমের আনুগত্য করবে, এটা বলা লাগবে না, কারণ সে মোমেন। মোমেন থাকবে দুনিয়ার সেরা জাতি। মোমেন আল্লাহর সামনে সেজদা করবে, সেই মোমেন পাশ্চাত্য কোনো শক্তির সামনে সেজদা করবে না। তাহলে মোমেন হইতে হইলে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। 1 নাম্বারটা কি? আল্লাহ রাসূলের প্রতি কোন ঈমান? এই এতক্ষণ যেটা বললাম, লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানে, কারো বিধান মানতে পারবেন না। যেখানে যেখানে আল্লাহ যে কথা বলেছেন সেখানে আর কারো হুকুম চলবে না, এটা ঈমান। এরপরে এটা বললে হবে না, এটাকে কায়েম করতে হবে। কায়েম করতে হবে না, কায়েম করার জন্য লাগবে জিহাদ। কি লাগবে? জিহাদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন সারা জীবন। ওনার জিহাদের জীবন, উনি আঘাত খেয়েছেন, উনি রক্তাক্ত হয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, তিনি দেশান্তরিত হয়েছেন, তিনি শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন। জিহাদ করতে গিয়েই তো নাকি? এখন আপনারা নবীর উম্মত দাবি করেন, জিহাদ করবেন না, লম্বা দাড়ি রেখা, পাগড়ি পইরা, খেজুর খাইয়া, ডাইন কাতে ঘুমাইয়া নবীর উম্মত হয়ে যাবেন? তো মক্কার কাফেররা, মুশরিকরাও তো, মুনাফিকরাও কিন্তু দাড়ি রাখতো, টুপি পড়তো। মুনাফিকরাও কিন্তু ওই যে সাহাবীদের সাথে কিন্তু যাই আবার নামাজও পড়তো, কিন্তু তারা মুনাফিক। তাদের বিরুদ্ধে আল্লাহ বলছেন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদের স্থান জাহান্নামের সবচাইতে নিচে, দারখাল আসফালিন মিনান নার, একেবারে নিচে। তো কাজেই জিহাদ না করলে আপনি আসলে মোমেন দাবি করতে পারেন না। জিহাদ অনিবার্য, জিহাদ বাধ্যতামূলক, জিহাদ ফরজ। এই জিহাদ করতে হবে। এই জন্য জিহাদ না করলে দিনটা কায়েম হবে না। মুখের কথা এটা হবে না। একদল মোমেনের জান মাল দিয়ে তাকে জিহাদ করতে হবে, তবে এই দিনটা কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই সারা পৃথিবীময় এই দিনটাকে কায়েম করার জন্য। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। এই আয়াতগুলি কোনো আলেম ওলামা অস্বীকার করতে পারবেন না। যারাই ইমানদার হবেন, যারাই রাসূলের উম্মত হবেন, তারাই অবিসম্ভাবী রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদ্দেশ্য, আগমনের উদ্দেশ্য, এটা জানতে হবে। সেটা হচ্ছে জিহাদ করে, সংগ্রাম করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনটা কায়েম করা। আপনারা ইতিহাস জানেন, নবী ওনার সাহাবীদেরকে নিয়ে ওনার জীবদ্দশা আরব সমাজে দিন কায়েম করে দিয়ে গেলেন। আরব সমাজে, এই যে আজকে সৌদি আরব সহ কাতার, কুয়েত, ওমান, ইয়েমেন, এটা নিয়ে আরব, জজিরাতুল আরব, এখানে নবীর সময় কিন্তু দিন কায়েম হয়ে গেছে, মানে কোরআনের বিধান কায়েম হয়ে গেছে। নবী চলে যাওয়ার পরে ওনার সাহাবীরা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, ওনাদের নেতৃত্বে বাকি অর্ধ দুনিয়াতে আল্লাহ দিন কায়েম করে দিয়ে ওনারাও চলে গেলেন। এইভাবে কিন্তু চললো অন্তত 150 বছর পরে আইসা আসল উদ্দেশ্য থেকে আমরা সরে গেলাম, দিন কায়েমের উদ্দেশ্য থেকে। সেই সরতে সরতে আজকের এই জাতি তাওহীদ থেকে আউট, জিহাদ থেকে আউট, ঐক্য ধ্বংস হয়ে গিয়েছে। আজকে শেষে আমরা এখন ইউরোপিয়ানদের গোলামে পরিণত হয়েছি। এখন আমাদের সমাজে নাই শান্তি, আমাদের রাষ্ট্রে নাই শান্তি, মারামারি, খুনাখুনি, হানাহানি, আন্দোলন সংগ্রাম চলতেই থাকে, কোনো মুক্তি নাই। একবার 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন করলো, বললো শান্তি হবে, শান্তি কিন্তু হয় নাই।
এবারে 24-এ আন্দোলন করলো, পোলাপাইনে বললো শান্তি হবে, বৈষম্য থাকবে না। শান্তি কি হইছে? সবচাইতে অশান্তি মব চলছে গত এই ইন্টারিমের টাইম। আবার নির্বাচন হলো, হাজার হাজার কোটি টাকা খরচ করে নতুন সরকার আইলো, আইসে কি হলো বলেন? শান্তির কোনো গ্যারান্টি আছে? কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? হবে না রে ভাই। আপনি খালি নেতা পরিবর্তন করবেন, নো, সিস্টেমটা পরিবর্তন করতে হবে। যে পদ্ধতি, যে নিয়ম, যে আইন, যে নীতি দিয়ে রাষ্ট্র চলে, অর্থনীতি চলে, হ্যাঁ, এটা বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধান কায়েম করতে হবে। কায়েম করলেই পরে এই খারাপ মানুষগুলি ভালো হবে। কেন? মক্কার ওই মানুষগুলি খারাপ ছিল না? মদ খাইতো, নারী নির্যাতন করতো, ঠিক আছে, হানাহানি করতো, দাস ব্যবসা করতো। সেই মানুষগুলি ভালো হইলো কেমনে? এটার আনুগত্য করার কারণে না? রাষ্ট্রীয় জীবনে যদি আপনার আল্লাহর বিধান না চলে, আপনি ব্যক্তিগতভাবে যত ভালো মানুষ হন, সমাজ ভালো করতে পারবেন না। এই জন্য রাষ্ট্রীয় জীবনে আল্লাহ দিন কায়েম করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করতে চান কে কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, হাত নামান। জিহাদের কথা শুনলে কি ভয় লাগে? ভয় লাগে? যারা ভয় লাগে, আল্লাহ বলতেছেন যে ওই সুরক্ষিত দুর্গে ঢুকলেও তোমাকে মৃত্যু ধাওয়া করবে। মানুষ তো মারা যাচ্ছে, বুড়ো হয়ে মরে, দুর্ঘটনা মরে, পানিতে ডুবে মরে। তার থেকে শ্রেষ্ঠ মৃত্যুকে কোনটা বলা হয়েছে? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। তা আপনারা কি রোগে মরতে চান না শহীদ হতে চান? তাই শহীদ হতে চাইলে ঘরে শুয়ে শুয়ে কি শহীদ হওয়া যাবে? না না। রাসূলের সাহাবীরা কি ঘরে শুয়ে শুয়ে শহীদ হয়েছিলেন? নো, তারা রণাঙ্গনে গিয়েছিলেন লড়াই করতে। উত্তপ্ত বালুর মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে শত্রুর বিরুদ্ধে লড়াই করে তারা দিন কায়েম করেছেন। আজকে এই বয়ান আমাদেরকে কেউ বলাই না, আমাদেরকে খালি সারা জীবন শুনাইছে মিষ্টি খাওন সুন্নত, মিষ্টি খাওন সুন্নত, কিন্তু মাইর খাওন যে সুন্নত এটা কিন্তু বলে নাই। আমাদেরকে শিখাইছে ওই যে পকেটের মধ্যে মিসওয়াক রাখা সুন্নত, কিন্তু কোমরে তলোয়ার রাখাও যে সুন্নত এটা কিন্তু বলে নাই। কথা ক্লিয়ার হয়েছে কিনা? হয় নাই, এটা কিন্তু বলে নাই, আসলটা বলে নাই। জিহাদ করা ফরজ, দিন কায়েম করা ফরজ। হ্যাঁ, আল্লাহর রাসূল যুদ্ধ করছেন, যুদ্ধ তোমার জন্য ফরজ। কেউ কোনোদিন কোনো বয়ানে, কোনো আলোচনায় এই কথা বলে নাই। তো কাজেই আপনারা যারা ওই লক্ষ্য অর্জন করার জন্য তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে চান, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চান, সত্যিকার অর্থে আপনারা চান আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হাসরের দিন, তাহলে আমি আপনাদেরকে এক সুসংবাদ দিচ্ছি, এক সুখবর দিচ্ছি। আসমান জমিনে এত বড় সুখবর আপনার জীবনে আর নাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অতীব করুণা করে, অতীব দয়া করে এই হিজবুত তৌহিদ আন্দোলনকে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। এটা বিশ্বাস হবে না আপনাদের আজকে, কিন্তু মনে রাখেন এটাই সত্য। আজকে এই আন্দোলনের বিরুদ্ধে সাংঘাতিক মিথ্যাচার হচ্ছে, সাংঘাতিক ষড়যন্ত্র হচ্ছে, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যেটা বলি নাই, যেটা করি না, সেগুলা আমাদের নামে আজকে চালিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমরা সত্য কথা বলেছি। আজকে যারা বড় বড় আলেম দাবি করছেন, আজকে তারা কি করছেন? আমার কথার জবাব তারা দিবেন, জনগণের সামনে জবাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন গয়রুল্লাহকে অস্বীকার করো, তগুতকে, তগুদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। যারা মোমেন তারা সংগ্রাম করে আল্লাহর পথে, যারা কাফের তারা সংগ্রাম করে তগুদের বিরুদ্ধে। তগুতকে অস্বীকার করেই ঈমান আনতে হবে, তাই না? তগুতকে অস্বীকার করেই ঈমান আনতে হবে, গয়রুল্লাহকে অস্বীকার করেই ঈমান আনতে হবে। আর এনারা করেন কি? যেই সরকার ক্ষমতায় আসে তার তাবেদারি করবেন, তার পক্ষে সাফাই গাইবেন, তার পক্ষে তাদের সুযোগ সুবিধা নেবেন, তাদের পক্ষে এদের নাম হলো উলামায়ে সু। দরবারি, দরবারের নিকটে থাকেন, দরবারের কাছে থাকেন, দরবারের ভিতরে থাকেন। তো এই যে জিনিসগুলো আপনারা করছেন, এটা করে আপনারা কি করলেন? আজকে এই উম্মাহ ঐক্যবদ্ধতা থেকে বঞ্চিত, এই উম্মাহ আল্লাহর বিধানের প্র্যাকটিস থেকে বঞ্চিত, এই উম্মাহ জিহাদ থেকে বঞ্চিত, এই উম্মাহ আজকে সংকীর্ণ হতে হতে, এই যে বললাম পাকিস্তান অলরেডি দু টুকরা হবে, বাংলাদেশকে আলাদা করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, শুনলাম রংপুর নাকি নিয়ে যাবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাবে, এইভাবে টুকরা টুকরা করতে করতে, কারণ হবে তো, আপনি যদি ঐক্যবদ্ধ না হন, আপনি যদি সংগ্রাম না করেন, আপনি যদি স্বার্থপর আত্মকেন্দ্রিক হন, তো আপনার মাটি থাকবে না, ঈমান থাকবে না, কিছুই থাকবে না, থাকবে না। আপনি এই যে চীন, আজকে চীনে যান, চীনের উত্তর অংশের বিশাল জিংজিয়াং প্রদেশ, 8 থেকে 10 কোটি মুসলমান ছিল, এগুলা সব মধ্য এশিয়ার তুর্কি বংশোদ্ভূত মুসলমান। আজকে যাই দেখেন সেখানে অবস্থা তাদের। আল্লাহর হুকুমের আনুগত্য করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আজকে এই মুসলমান নামক এই জাতির চরম দুর্দশা, দুর্গতি। আমরা এই জাতিকে
তাওহীদের উপর ঐক্যবদ্ধ করছি, আমরা এই জাতিকে সংগ্রামে অনুপ্রেরণা করছি, অনুপ্রেরণা দিচ্ছি, আমাদের এতে কোনো বিন্দু মাত্র স্বার্থ নাই। অথচ ওনারা এই সত্য কথাগুলি জনগণের সামনে না বলে উল্টে এখন আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা অন্যায়ের পক্ষ অবলম্বন করে, আমরা যেটা বলিনি আমাদের নামে চালু করে দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ সরাসরি এদেরকে ধরবেন। দেখবেন আল্লাহ রসুল বলেছেন তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। আমি আজ একটা কথা বলি, এই মিম্বরে দাঁড়িয়ে আপনারা যারা ধর্মপ্রাণ মানুষ আসছেন এখানে, আপনারা বিশ্বাস করবেন, আপনারা ট্রাস্ট করবেন, ইয়াকিন রাখবেন, আমি যখন এখানে মিম্বরে দাঁড়িয়ে কোরআনের কথা বলবো, রসুলের কথা বলবো, সত্য কথা বলবো, তাই না? কিন্তু আমি যখন এই মিম্বরকে ব্যবহার করে আমি যখন মিথ্যা কথা বলবো, আমি যখন প্রতারণা করব, আমি যখন গুজব রটনা করব, অন্যের চরিত্র হনন করব, মিথ্যা কথা বলবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখান থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবে, সেদিন কিছুই বলা থাকবে না। আমি বলতে চাই, সাবধান হয়ে যান, সবাই সাবধান হয়ে যান। মসজিদের মতো পবিত্র জায়গাকে ব্যবহার করে মিথ্যাচার করবেন না। তাহলে এই যে মিথ্যা কথাগুলি বলে আমাদের এই এলাকায় একটা অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে, সেটা কি আমরা হতে দেব? সেটা কি আপনারা হতে দেবেন? না। আমাদের আত্মরক্ষার অধিকার, এটা আমাদের মানবাধিকার, আমাদের বসবাস করার অধিকার, আমাদের ন্যায়সঙ্গত অধিকার, আমাদের এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। অন্য সাধারণ নাগরিকের যেমন এই রাস্তা চলাফেরা করার অধিকার, যার গ্রামে 1 ডিসিম জমি নাই সেও রাস্তা হাঁটার হক আছে। আপনি এটা বলতে পারেন না তোরে গ্রাম থেকে উঠাই দিব, এ কথা আপনি বলতে পারেন না। এটা বেআইনি, এটা অমানবিক, এটা অসাংবিধানিক। এই বক্তব্য উগ্র বক্তব্য। তো কাজে এই উগ্রবাদের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে আপনারা যারা সচেতন গ্রামবাসী সাধারণ মানুষ আছেন, সত্যনিষ্ঠ মানুষ আছেন, মুক্তিকামী জনতা আছেন, আমি বলবো আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না, কিন্তু আত্মরক্ষার অধিকার, প্রতিরোধ করার অধিকার, শত্রুর হাত থেকে, দুষ্কৃতিকারী শয়তান চোর ডাকাইতের হাত থেকে, আক্রমণকারী জালেমদের হাত থেকে আপনার বাড়িঘর, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার নারী শিশুদের ইজ্জত, আপনার সম্পত্তি রক্ষা করা, এটা আপনার মানবাধিকার, এটা আপনার আত্মরক্ষার অধিকার। এই আত্মরক্ষার অধিকার প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে প্রস্তুত থাকতে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই প্রস্তুত? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি সরকারকে বলবো আজকের এই জুমার দিনে, পবিত্র জুমার দিনে, জুমার নামাজে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা পুরো ব্যাপারটা, পুরো সাবজেক্টটা কি হচ্ছে, আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে, তলে তলে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন মাদ্রাসায় কি হচ্ছে, এগুলির সমস্ত তথ্য উপাত্ত, দলিল প্রমাণ, সচিত্র প্রতিবেদন, ইনফরমেশন আমরা ব্যক্তির নাম সহ আমরা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছি। আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। আমরা আশা করব সরকার এই বর্তমান এই অরাজকতা বন্ধে, এই উগ্রবাদীদেরকে কোনো সুযোগ দেবেন না, কোনো ছাড় দেবেন না। কারণ এরা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। এরা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমি আশা করব সরকার, কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী এই উগ্রবাদী মব সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনবেন। তারা যেন কোনোভাবেই আমাদের এই প্রিয় জন্মভূমি, আমার এই প্রিয় এলাকা চাষিরহাট এলাকায় যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে কার্যকর তারা পদক্ষেপ নেবেন। আমি সরকারের কাছে এই আশাবাদ ব্যক্ত করি।